আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি আমার 5টি হাঁস আর কি শখ করে পালি। এর মধ্যে হলো 2টা চীনা হাঁস আর 3টা হলো বেজিং হাঁস। তো বেজিং হাঁসের মধ্যে আর কোনো ছেলে হাঁস নাই। ছেলে হাঁসের মধ্যে চীনা হাঁস একটাই। তো এগুলা ডিম পারতেছে আর কি, ডিম জড়ো করছে, এখন সেগুলো ইনকিউবেটরে বসিয়ে দেবো। এখানে মজার ব্যাপার হচ্ছে বেজিং হাঁস আর হলো চীনা হাঁসের ক্রসে কীরকম বাচ্চা হয় সেটিও দেখতে পারবেন। তো কিছু ধরনের ডিম একত্রিত করতেছি, এখন 30টার মতো হয়েছে মনে হয় ডিম। এই যে এই কিছুটি এই কতগুলা ডিম আর কি জড়ো হয়েছে। এর মধ্যে যে এই ডিমগুলো যেগুলো দেখছেন সেগুলো হলো বেজিং হাঁসের। তো বেজিং হাঁস আর হলো চীনা হাঁস ক্রসের ডিম এগুলা। তো এগুলা থেকে দেখি আল্লাহর মতো কীরকম বাচ্চা ফোটে, এটা হলো দেখার মজার বিষয়। তো আজকে ইনকিউবেটরে বসিয়ে দিব। তো ইনকিউবেটরে বসানোর আগে প্রথমে আপনাদেরকে যে ডিমগুলো নেবেন সেগুলোকে জীবাণুমুক্ত করে নিতে হবে। পানিতে পটাশ থাকলে ভালো হয়, পটাশ না থাকলে এমনি স্যাভলন পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। পটাশের পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তো আমি ধুয়ে জীবাণুমুক্ত করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইনকিউবেটরে বসায়, সেগুলো দেখাবার সবচেয়ে বেশি মজার বিষয় আর কি। আমার ইচ্ছা দেখি কীরকম বাচ্চা হয় চীনা হাঁস আর হলো বেজিং হাঁসের ক্রসে। পানিতে দেওয়া শেষ। এখানে দেওয়ার সুবিধা হলো এগুলো জীবাণুমুক্ত হবে, 2 যে ডিমগুলো নষ্ট সেগুলো এরকম পানিতে ভেসে উঠবে। এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এবং সেগুলো আগে আলাদা করে ফেলতে পারবেন। এই 2টা বিষয় ধোয়ার ক্ষেত্রে এই 2টা বিষয় লক্ষ্য রাখতে হয়। যেগুলো নষ্ট থাকবে সেগুলো পানিতে ভেসে উঠবে, এটা হলো একটি বাড়তি সুবিধা। আর হলো জীবাণুমুক্ত করে তারপর ইনকিউবেটরে দিতে হয়। এখন আমি পরিষ্কার করব। তো আমার ডিমগুলো আর কি পরিষ্কার করা শেষ। এখন ইনশাল্লাহ ইনকিউবেটরের ভিতরে নিয়ে বসিয়ে দেব। তো এই হলো আমার ইনকিউবেটর। এটা এটা আমি নিজেই বানাইছি। এদের ঢাকনা। ইনকিউবেটর কীভাবে বানাতে হয় সেগুলোও নিয়ে একটু ভিডিও বানাবো, পরিপূর্ণ ভিডিও পাবেন সব। তো এখানে ডিম দেওয়ার আগে আপনাদেরকে একটি সুতি কাপড় বা এরকম সুতি কাপড় দিয়ে নিতে হবে এবং এটাকে না হলেও 15 মিনিট, ডিম দেওয়ার আগে 15 মিনিট জ্বালিয়ে রাখতে হবে সুতি কাপড় দিয়ে। ইনকিউবেটরটা ফুল অন করে রাখতে হবে, ফুলি অন করে রাখতে হবে। তারপরে ইনশাল্লাহ যে ডিমগুলো ধোয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে, সেগুলো দিয়ে দিব। প্রথমে আগে কাপড়টা আমি বিছিয়ে নেব, বিছিয়ে ইনকিউবেটরটা অন করে রাখবো। তো আমার কাপড়টা বিছানো শেষ। এখন লাইটটা লাগাবো এবং এটা অন করে দেব। এখন আর কি লাইনটা দিয়ে দেব। তো এর নাম হচ্ছে ড্যানা। এ আমাদের বাড়ির বিড়াল, এ প্রচুর ডিস্টার্ব করতেছে, বারবার সরাইতেছি, দেখুন আমার বকাও দিতেছে। ঢাকনাটা লাগিয়ে দেই। বিসমিল্লাহ। মেশিনটা অন হয়ে গেছে। এভাবে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রাখার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। তো সাথেই থাকেন, একে আগে বের করে দিই। তো আমার এটি গরম করা 15 মিনিটের মতো হয়ে গেছে। ডিমগুলো মোটামুটি শুকিয়ে আসছে। এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এখানে একটি ফটো রাখবেন আপনারা অক্সিজেন যাওয়া আসার জন্য। এখন এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, সরাসরি লাইটের নিচে কোনো ডিম দিবেন না, লাইটের চারিপাশে দিবেন বা হলো লাইট থেকে একটু দূরে দিবেন। এই যেমন ধর লাইট এখানে, আমার ডিমগুলো আর কি 4 আঙ্গুল বা 5 আঙ্গুল এদিকে আছে।
সরাসরি লাইটের নিচে দিবেন না। আর ফ্যানটাও চলছে। অনেকে ইনকিউবেটর বানান, ইনকিউবেটর সিস্টেমটা এমন করেন যে লাইট বন্ধ হয়, ফ্যানও বন্ধ হয়ে যায়। এই কাজ করবেন না, ফ্যানটা সবসময় চালু রাখবেন। ফ্যানটা সবসময় চালু রাখবেন, লাইট বন্ধ হোক আর চলুক, ফ্যান চলবেই। শুধু কারেন্ট গেলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, এমনি ফ্যান চলবে। তো ডিমগুলো দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। আর হলো এখন প্রচুর পরিমাণ লোডশেডিং চলতেছে, সেটা নিয়েও আর কি একটু আছি। দেখি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যেতটুকু আর কি হয়। আপনারাও দোয়া করবেন যেন সবগুলাই ফুটে। চীন হাঁসের ডিমে একটু সমস্যা হয়, যেমন ধরেন মুরগির নিচে দিলেও হয়, মেশিনে দিলেও হয়। সেগুলো হাত দিয়ে আর কি করে দেওয়া লাগে, খোসা ছাড়িয়ে দেওয়া লাগে। এটা অনেক ঝামেলার। তো চল আল্লাহর মতো যদি এমনি যদি উঠে যায় তাহলে তো ভালোই হলো। আমার ডিমগুলো দেওয়া শেষ, 31টা মতো ডিম দিলাম। এখন এগুলো থেকে আল্লাহর মতে 28 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে, দেখি কীরকম বাচ্চা উঠে আর কি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।